বসেন বসেন, এখানে বসেন বসেন। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে এক বাড়িতে আছি। এই পরিবারের 3টা মানুষ, দেখি ভাই আসেন তো, উঠেন, হাঁটালন। এই পরিবারের 3টা মানুষ, বড় অসহায় একটা পরিবার। দর্শক আমি দেখাচ্ছি আপনাকে, এখানে আসেন। দর্শক আমি যে জায়গায় আছি, বর্তমানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওনাদের বাড়ি। আসলে ওনারা অনেক কষ্টে আছে, এই জন্য বলছি, পরিবারের যে উপার্জন করার মতো ব্যক্তি, উনি নিজে আজকে অসুস্থ। প্রিয় ভাইয়েরা, দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবার পাশে দাঁড়িয়ে আছি। এই দুইটা লোক প্রতিবন্ধী দেখাচ্ছি আমি আপনাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই প্রতিবন্ধী হাতগুলা সে নাড়াচাড়া করতে পারে না, এই পাগুলা সে নাড়াচাড়া করতে পারে না, বিশেষ করে পাগুলো একেবারে খুবই কি বলবো। আর এই মেয়েটা আমি একটু মেয়েটার সাথে কথা বলবো। দর্শক তুমি কেমন আছো? দর্শক হ্যাঁ শুধু হাসবে, আর কোনো কথা ঠিক মতো বলতে পারবে না, কানবে না, আর হ্যাঁ খালি কানবে। দুই ধরনের। এদিক তাকাও দেখি, তুমি কেমন আছো? ভালো আছো? এদিক চাও, কেমন আছো? ভালো বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দর্শক আলহামদুলিল্লাহ বলতে পারছে। ভাত খাইছো? এদিক তাকাও, এদিক তাকাও। ভাত খাইছো? আচ্ছা ভাত খাইছো? হ্যাঁ ভাত খাইছো? দর্শক আমি একটু কথা বলছি তো, আসলে কি ঘটনা হয়েছিল ভাবি বলেন তো ওনাদের? এরকমই গর্ভ অবস্থায় এরকম হয়েছে। জি। তারপরে মনে করছি আটবো, লক্ষ লক্ষ টাকা ওগো পিছনে গেছে। জি। যা রোজগার করছে ওগো পিছনে গেছে, আর দেই আর কোনো রহমত করে না। ভাইয়ারা আসলে ওনাদের যে সয় সম্পত্তি যা ছিল, এই বাচ্চাদের পিছে এবং এই বৃদ্ধ এই লোকটির পিছে ওনারা ব্যয় করে ফেলছে। এখন ওনাদের সয় সম্পত্তি বলতে কোনো কিছু বর্তমানে অবশিষ্ট নাই। এজন্য আপনারা যারা দেখছেন, আমাদের ভিডিওটা যারা দেখছেন, দয়া করে আপনারা আমাদের একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবেন। এবং আসলে এই পরিবারের যে বিশেষ করে বর্তমানে যে কর্তা আছেন, যে মহিলা, যে এই পরিবারের মহিলা সদস্য যিনি, উনি আসলে এই 3টে মানুষে অসুস্থ যে অবস্থায় আছেন, ওনাদেরকে সেবা করতে করতে আজকে উনি নিজে অসুস্থ হয়ে গেছেন গিয়া। আপনার কি অবস্থা ভাই, আছেন ভালো? কোন রকম আমার জীবনটা শেষ, আর কত সহ্য করুন আল্লাহ। দর্শক আসলে কি বলবো আপনাদেরকে, আমি বুঝাতে পারবো না আপনাদেরকে হয়তোবা। কারণ এই একটা সংসারে যদি 3টে মানুষ অসুস্থ থাকে, প্রতিবন্ধী থাকে, এই সংসারে রুজি করার মতো কেউ নাই। এজন্য আপনারা যারা দেখছেন, 10 ভাই যারা আছেন দেশ বিদেশ থেকে, প্রবাস থেকে, একটু দয়া করেন আপনারা এই পরিবারের জন্য। আল্লাহ তুমি রহমত কর, আল্লাহ তুমি রহমত কর, আল্লাহ তুই সাহায্য কর, আল্লাহ আল্লাহ দেখা সহ্য না রে আল্লাহ। হে প্রবাসী ভাইয়েরা, তুমি একটু রহমত করো, একটু সাহায্য করো। আমি কত কষ্টে আছি আমার 2 সন্তান নিয়ে, আল্লাহ আমি এক সময় বিদেশে ছিলাম, আমি প্রবাসী ছিলাম, আমি অসুস্থ হয়ে স্ট্রোক করে আছে 3 বছর। আমি অক্ষম ভাই, তোমরা একটু সাহায্য করো আমার, করি ভাই। হে প্রবাসী ভাইয়েরা, আমার একটু সাহায্য করি ভাই। হে প্রবাসী ভাইয়েরা, আমার একটু সাহায্য করি ভাই। ভাইয়েরা একটু দয়া করে, একটু রহমত করো আল্লাহ, তোমরা একটু দয়া করো। তোমরা আমার বাবার মতো, তোমরা আমার বোনের মতো, তোমরা আমার ভাইয়ের মতো, আল্লাহ তোমরা একটু রহমত করো। সহ্য হয় না রে আল্লাহ, সহ্য হয় না আল্লাহ। প্রিয় ভাইয়ারা, আসলে আমরা এমন একটা পরিবারের কাছে এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন যে একটা পরিবারের 3টা বাচ্চা অসুস্থ। এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন যে এই মেয়েটা অসুস্থ, আসলে ও খালি সারাদিন হাসবে। আর এই ছেলেটা অসুস্থ, প্রতিবন্ধী। এই বৃদ্ধই বলবো, কারণ ওই পরিবারের সদস্য ওনার স্ত্রী, উনি এই পরিবারটা নিয়ে ওনারা অনেক কষ্টে আছে। এই জন্য দেশ বিদেশ থেকে অবস্থায় যারা দেখছেন, দয়া করে আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো ভাই সম্ভব হয়, তাহলে 10টা টাকা হইলেও ওনাদের নাম্বারটা দিয়ে দেবো, নাম্বারে দিবেন। আর ভাইয়েরা একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনারা যদি 10টি দিতে না পারেন, তাহলে আমাদের ভিডিওটি একটু শেয়ারের মাধ্যমে একটু হেল্প করবেন, ছড়িয়ে দিবেন। আসলে আল্লাহ তাআলা যাতে আপনাদের সুস্থ রাখবে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নেক হায়াত দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।